कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। নমস্কার বন্ধুরা, আজকের ব্লগের শুরুটা একদম ভোরবেলার এক্সাইটমেন্ট দিয়ে। ঘড়িতে তখন সকাল 5:30। আমরা 5 জন মিলে হাজির হয়ে গেছি হাওড়া স্টেশনে। প্ল্যান একদম সেট। 6:05 গণদেবতা এক্সপ্রেস ধরে রওনা দেব রামপুরহাটের উদ্দেশ্যে। সেখান থেকে সরাসরি তারাপীঠ মায়ের দর্শনে। ট্রেন ছাড়তেই শুরু হয়ে গেল আমাদের যাত্রার আসল মজা। জানলার বাইরে একের পর এক বদলে যেতে থাকা প্রকৃতির রূপ, সাথে জমিয়ে ব্রেকফাস্ট, আর তার সাথে বাউল গানের সুর, সব মিলিয়ে জার্নিটা একেবারে মন ভরে যাওয়ার মতো। তোমার হাতে আমরা তো এসে গেছি, হোটেলে চেকিংও হয়ে গেছে আর বেরিয়ে যাচ্ছি আগে গিয়ে মন্দিরে পুজোটা দেবো। আর হচ্ছে এবারে আমরা উঠেছি হোটেল স্বাগতমে, নিয়ে এসে রুম টুরটা দেবো। বাইরে বিভৎস রোদ, বাইরে তখন বেশ রোদ ছিল, কিন্তু গরমটা একটু কমই লাগছিল। আগের দিনের ভারী বৃষ্টির জন্য আবহাওয়াটা একটু ঠান্ডা আর আরামদায়ক হয়ে গিয়েছিল। মন্দিরে পৌঁছে দেখি অনেক ভিড়, তাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করলাম। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে অবশেষে মন্দিরের ভেতরে ঢোকার সুযোগ পেলাম। মায়ের দর্শন পেলাম আর মন দিয়ে পুজো দিলাম। সবকিছু খুব শান্তভাবে সম্পন্ন করে ভালো লাগা আর তৃপ্তি নিয়ে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম। তো পুজো দেওয়া তো হলো, ভীষণ ভালোভাবে পুজো দিচ্ছি একদম ভেতরে ঢুকে। তোমাদেরকেও দর্শন করালাম মাতা রাখে। এবার চলো ভোগের ঘরে যাই, একটুখানি দেখিয়ে আসি তোমাদের আসতে। এই দেখো এখানে সমস্ত ভোগ বাড়া হয়েছে, ভোগ রান্না তো কমপ্লিট।
এইবার শুরু হলো ভোগ দেওয়ার পর্ব। কিছুক্ষণের জন্য মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হলো, কারণ তখন মায়ের ভোগ নিবেদন চলবে। একের পর এক সাজানো ভোগের থালা মন্দিরের ভেতরে ঢুকছে। এত সুন্দর দেখতে লাগছে। রাইয়ের নামে একটা আমার মানত ছিল, তাই আমরাও মায়ের উদ্দেশ্যে একটি ভোগের থালা নিবেদন করলাম। আর সেই থালাটা রাই ভোগ হওয়ার পরে মাথায় করে মন্দির থেকে নিয়ে বেরিয়ে এলো। পুজো আর ভোগ দেওয়ার পর্ব শেষ হওয়ার পর আমরা সেই থালা নিয়ে আমাদের পুরোহিতের বাড়ির দিকে রওনা দিলাম। সেখানে বসেই আমরা মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করলাম। আমরা এখন যে পান্ডারা এদের আর কি পুজো দিয়েছি, ওনার বাড়িতে যাচ্ছি। ওনার তো যে পালাও আছে, তো ভোগটা নিয়ে ওইখানেই যাচ্ছি, ওখানে গিয়ে সবাই মিলে খাবো। কপালে পুরো আলতা লেগে ভর্তি। আর আমাদের হোটেলের নাম হচ্ছে স্বাগতম। এখানে এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই আমাদের হোটেলে। তো এখন আমরা যাচ্ছি আরতি দেখতে। আর রুম টুটা তো দেওয়া হয়নি, রুমটা একটু মেসিও হয়ে গেছে। এই যে রুম, বেশ ভালো। বেডগুলো একটু মেসি হয়ে গেছে, কিছু করার নেই। এদিকে আছে টিভি আছে, এখানে টি কফি স্যাচেটও দিয়েছে, এখানে একটা ইলেকট্রিক কেটল দিয়েছে, দুটো কাপ আর জলও দিয়েছিল, ওগুলো আমাদের খাওয়া হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে ব্যালকনি আছে, আর এখানে একটা উইন্ডো আছে। আর এখান থেকে ব্যালকনিটা থেকে এই ভিউ আছে, রোড সাইড ভিউ। রুমটা এমনিতে ভীষণ বেশ ভালো। আর ওইদিকে হচ্ছে ওয়াশরুমটা, দেখাই চলো। এই যে ওয়াশরুম, গিজার আছে আর সব কিছুই রয়েছে এখানে। ওয়াশরুমটা একটু ছোট, বাট ভালো, সব কিছু রয়েছে মানে ব্যবস্থা। এখানে ডাইনিং টেবিলও দিয়েছে, তার সাথে 4টে চেয়ার। শুভ সকাল বন্ধুরা। তো আগের দিনের ব্লগটাই আজকে আবার কন্টিনিউ করছি। সকালে ঘুম থেকে উঠে হোটেলে ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসতেই চোখে পড়ল এক দারুণ সুন্দর রাস্তার ভিউ। একদম মনটা ফ্রেশ হয়ে যাওয়ার মতো পরিবেশ। এমন একটা শান্ত সুন্দর সকাল সত্যি দারুণ লাগছিল। এরপর ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম গরম গরম আলুর পরোটা। স্বাদে একেবারে অসাধারণ। সত্যি বলতে এই হোটেলের খাবার দাবার সবকিছুই কিন্তু দারুণ ছিল, কোয়ালিটিও ভালো ছিল আর টেস্ট দুর্দান্ত। আমাদের হোটেলটার নাম হচ্ছে স্বাগতম।
একদম মানে তারাপীঠ সোনার বাংলার একদম পাশেই এই হোটেলটা। আর হোটেলটা যথেষ্ট ভালো, রুম টুম যথেষ্ট ভালো, আর রিজনেবল প্রাইসে, একদম মানে একদম ঠিকঠাক প্রাইসে আর কি। তো তোমরা যদি কেউ আসতে চাও আসতে পারো, আমি তাহলে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে রাখলাম। বেশ ভালো, আর রাস্তার ওপরে একদম রোড সাইড, ভেতরেও আছে, ভেতরে সুইমিং পুলও আছে, একদম রোডের ওপরে। দেখতেই পাচ্ছ আমার এই ব্যালকানি থেকে পুরো সামনে রাস্তা দেখা যাচ্ছে। মর্নিং আমরা এখন মন্দিরে গিয়েছিলাম, মন্দির থেকে ফিরছি, আমরা দুজনে গেছি, আর কেউ যায়নি। তারাপীঠে প্রচণ্ড গরম। অবশেষে সুইমিং পুলে এলাম। এই যে সুইমিং পুল, একটু চান করেই নি, সময় কেটে যাবে। আমার মেয়ে নেমেছে, দেখো। ওই যে বলি এদিকে দেখা, জল ঠান্ডা আছে? এই যে অ্যাম্বিয়েন্স পুলের। এই আমাদের হোটেল। ওরা নেমেছে, এবার আমি নামবো। এখন আমরা লাঞ্চে, এখানে ভাত আছে, পোস্ত, এখানে মাটন, স্যালাড। লাঞ্চ সেরে এবার বাড়ি ফেরার পালা। আমরা রওনা দিলাম হাওড়ার উদ্দেশ্যে, বিকেল 5টার গণদেবতা এক্সপ্রেস ধরবো বলে। যদিও ট্রেনটা একটু দেরি করে 5টা 20-তে ছাড়লো, তবুও বসে থাকতে হবে, টাইমে তো যেতেই হবে স্টেশনে। এইভাবেই আমাদের তারাপীঠ ভ্রমণের এখানে ইতি টানছি। আশা করি আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। খুব শিগগির আবার একটা নতুন দারুণ ব্লগ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।